আমাকে অনেকে জিজ্ঞেস করে, এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবেন, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি, মিলিয়ে নেবেন। ক দফায় ভোট হয়েছে? ষষ্ঠ দফার ভোট হয়েছে, আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল, খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, সপ্তম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবেন। আমি এতদিন বলিনি, আজকে বলছি, আজকে বলে যাচ্ছি, এদের রফা দফাটা ডায়মন্ড হারবারে করব। এত তো চেষ্টা করেছিলে, 2021 সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে, কি অত্যাচার। আর কেন্দ্রীয় বাহিনীকে এখন দোষারোপ করছে, কেন্দ্রীয় বাহিনীকে বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না। কেন? তার কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে 4 তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন, কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতায় নেই। কালকে রাত্রির 11:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তারপর কথা হয়েছে ফোনে, কার বাড়িতে, বলো কোথায় যাব বেরোবো যখন বলে দেবো আপনাদের। আমি বললাম আমার দরকার নেই, আমার ওসব জানার দরকার নেই, আপনারা 365 দিনই তো রেড করেন। আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি। আর আমাদের সরকার মানুষের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য কাজ করি। আপনি করুন না, আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আমি বলছি, আপনি যদি এখানে ঘাঁটি গেড়ে 365 দিন বসে থাকেন, তাহলেও ব্যবধান 3,99,999 হবে না, 4 লাখ হবে।